নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো, আমি রান্না করব আজকে কোকিলা মাছ। এই মাছটা আমি একটু চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছিলাম। আস্তে আস্তে মাছই আজকে রান্না করব, কারণ এটা একটু নরম হয়ে যায় কাটার পরে। দিয়ে দিলাম পরিমাণে হলুদ, দিয়ে দিলাম লবণ। এখন আমি এটা দিয়ে সুন্দর করে মেখে নেব। আর চালের গুঁড়োটা মাছে দিলে পরে মাছটা ভাজা দিলে একবারে শক্ত হয়ে যায়, আর কখনো মাছ ভাঙে না। যাদের বাসায় নরম কখনো মাছ আনা হয়, তাহলে একটু চালের গুঁড়ো দিয়ে আগে মেখে নিবে, তারপরে এটা ভাজি করবে, দেখবে যে একটুও ভাঙবে না। রান্না করলেও একবারে শক্তই থাকবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো, আর এটা সুন্দর করে লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, আর একটা সঙ্গে উল্টে দেবো, আর দুইটা পাশে আমি লাল করে ভেজে নেব। সব মাছগুলো আমি উল্টে দিয়েছি। দেখো বন্ধুরা, মাছটা সুন্দর করে লাল করে কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা, আর দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম, এগুলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। পেঁয়াজটা সুন্দর নরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো কিছুটা মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো কিছুটা ধনিয়া ও জিরার গুঁড়া। এটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। এভাবে নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে দেব। এখন দিয়ে দেব একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়ে একটু কষিয়ে নেব তেলটা ভেসে আসা পর্যন্ত। দেখো বন্ধুরা, তেলটা ভেসে উঠেছে। এখন আমার এ পর্যায়ে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য যে জলটা দেব সেটা আমি দিয়ে দেব। ঝোলের জন্য জলটা দিয়ে দিয়েছি। ফুটে আসলে মাছগুলো দিয়ে দেব। দেখো, জলটা ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি সুন্দর করে মাখো মাখো রান্না করব। আর এটা তো খেতে দারুণ হয় বন্ধুরা, একবার এভাবে রান্না করে খেও। দেখো, সম্পূর্ণ মাছগুলো আমি দিয়ে দিয়েছি। আর একটু সময় ফুটে উঠলেই আমার না হয়ে যাবে রান্না। দেখো বন্ধুরা, ঝোলটা একবারে শুকিয়ে আসছে। এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ফ্লেভারের জন্য 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব। ভাজা জিরার গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। এখন মাছটা আমি একটু নেড়ে ছেড়ে দেব। বন্ধুরা, এভাবে যদি পাপড়ি কিচেনের ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, প্রচুর পরিমাণে জল খাবে, পারলে সপ্তাহে একটা ডাবের পানি খাবে। আর এভাবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাপড়ি কিচেনের সাথে থাকবে। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা, দেখো। আর রান্নাটা এতটা মজা হয়েছে, একবার হলেও বাসায় রান্না করে খাবে, আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা।